এখানে কোনো জায়গা সিস্টেম এখন হয়নি, মানে তার কারণ হলো কি আবশ্যকতা হয় না, জান যেভাবে ঘর তুলতেছে। এটা আমার জন্মস্থান, আমার সত্তর যা আল্লাহ জিহার আলহামদুলিল্লাহ। গাইবান্ধার বালাসীঘাট থেকে আমাদের আজকের যাত্রা নদীপথে। সফরটা তাই অন্যান্য দিনের চেয়ে একটু ভিন্ন রকম হতে চলেছে। রংপুর থেকে প্রায় ৯০ কিলোমিটারের এক দীর্ঘ পথ চলা শেষে আমি ও আমার বন্ধু সাদিক এখানে এসেছি। ইঞ্জিন চালিত নৌকায় চড়ে জনপ্রতি ৫০ টাকা আপ ডাউন ভাড়া দিয়ে আমরা এখন যাচ্ছি বিশাল যমুনার বুকে ভাসমান ছোট্ট এক চর রসুলপুরে। রংপুর বিভাগের অন্যতম জেলা গাইবান্ধার পূর্ব পাশ দিয়ে বয়ে চলা বাংলাদেশের প্রধান ৩ নদীর একটি যমুনা নদী। আমরা সেই যমুনা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম নদীবন্দর বালাসীঘাট থেকে যাত্রা শুরু করলাম। গন্তব্য রসুলপুর। স্থানীয়দের কেউ কেউ এই চরের সৌন্দর্যে একে মিনি কক্সবাজার বলে থাকেন, আবার কেউ কেউ মজার ছলে এর নাম দিয়েছেন গরিবের কক্সবাজার। সে যাই হোক, তবে দূর থেকে দেখতে খুবই দারুণ একটি জায়গা। আমরা এসেছি বর্ষাকালে, আকাশে প্রচুর মেঘ, নৌকার নিচ দিয়ে বয়ে চলেছে তীব্র স্রোত। এদিকে নদীও তার ভরা যৌবনে টইটম্বুর। যতদূর চোখ যায় কেবল পানি আর পানি। দূরে দেখা যাচ্ছে যমুনার জলের সাথে যুদ্ধ করে সামনে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা। ছবির মতো চমৎকার এক দৃশ্য। কাছে আসতেই দেখা যায় নৌকা দুটিতে পাট এবং পাটখড়ি বহন করা হচ্ছে। পাট হচ্ছে রংপুর অঞ্চলের অন্যতম প্রধান কৃষিপণ্য। পুরো পৃথিবীর প্রায় ২৪% পাটের চাহিদা পূরণ করে থাকে বাংলাদেশ। আর বাংলাদেশের মতো এত উৎকৃষ্ট মানের পাট পৃথিবীর আর কোথাও উৎপন্ন হয় না। মেঘলা আকাশে যমুনার অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য রসুলপুরের দিকে। প্রায় কাছাকাছি আসতেই দূর থেকে দেখতে কিছুটা কক্সবাজারের মতো অনুভব হলো। যদিও জানি কক্সবাজারের সাথে এর কোনো তুলনাই হয় না, তবে এর সৌন্দর্য একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। আমরা আমাদের কাঙ্ক্ষিত রসুলপুরের একেবারেই কাছে, হয়তো ১ মিনিটের মধ্যেই আমাদের নামতে হবে। তাই নামার প্রস্তুতিতে আমি বেশ উৎফুল্ল। বিশাল যমুনার বুকে ছোট্ট একটি চর, দেখতে দারুণ এই চরটি আমাদের দিকে তাকিয়ে যেন স্বাগত জানাচ্ছে আগত মেহমানদের। চরটিতে কেবল আমরাই নই, আমাদের মতো আরও অনেকেই বেড়াতে আসেন এরকম নৌকায় চড়ে। তীরে নৌকা বেঁধে রেখে ঘুরে বেড়ান চর জুড়ে। বেড়াতে আসা এসব মানুষদের উপলক্ষ করেই চরের এই পাশটিতে বসেছে কিছু অস্থায়ী স্টল। এর মধ্যে দুটিতে প্লাস্টিকের ছাউনি। সত্যি বলতে কি, প্লাস্টিকের এই ছাউনিটাই দূর থেকে দেখতে অনেকটা কক্সবাজারের ফিল অনুভব করায়। দেরি না করে আমরা দ্রুত নেমে পড়ি নৌকা থেকে। রসুলপুর গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একটি স্থায়ী চর। পুরো গাইবান্ধা জেলায় এরকম চর রয়েছে প্রায় ১৬৫টির মতো। এছাড়া অস্থায়ী চর রয়েছে আরও প্রায় ২০০টির মতো। এসব চরে বসবাস করে কয়েক হাজার মানুষ, যাদের প্রায় সবারই জীবনমান অত্যন্ত নিম্ন। বর্ষা এলেই এদেরকে সংগ্রাম করতে হয় নদী ভাঙন আর বন্যার সাথে। আবার বর্ষা শেষে এর ধকল কাটিয়ে উঠতে উঠতেই চলে আসে আরেক বর্ষা। এভাবেই কাটে তাদের জীবন। তাদের সংগ্রামী জীবনের এক জলজলে প্রমাণ তাদের বাসস্থানের কাঠামো। দেখে বোঝাই যায় এক প্রকারের অনিশ্চয়তায় এখানে বসবাস করে তারা। কে জানে কখন বানের জলে কোথায় ভেসে যেতে হয়। তবে এখানকার পরিবেশ থেকে এটা স্পষ্ট যে এখানে প্রচুর পরিমাণে গরু লালন পালন করা হয়। জায়গায় জায়গায় বেঁধে রাখা হয়েছে অনেকগুলো করে গরু। আমরা সরেজমিনে চরটির সার্বিক অবস্থা জানতে কোনো একজন মানুষকে তালাশ করছিলাম। প্রথমে এই বাচ্চাটির মায়ের সাথে কথা বললেও তিনি ইতস্তত বোধ করায় পরে আরেকজনকে দূর থেকে দেখতে পাই। তিনি একজন মুরব্বী। না, মুরব্বীকে আমরা পাবো। আসসালামু আলাইকুম। আঙ্কেল, কষ্ট না নিলে একটু কথা বলা যাবে? খুব তো ক্লান্ত। মানে জানতে চাচ্ছিলাম যে এখানে মোট ফ্যামিলি আছে কতগুলো? ১৩ জন পরিবার। ১৩ পরিবার। মোট বাসিন্দা কতজন? হিসাব করি নাই, আনুমানিক ৪০ জনের মতো। এখানে যারা বাচ্চারা এদের পড়ালেখা কেমনে হয়? ওপারে গিয়ে ওই নৌকায় গিয়ে যখন যখন একটু ঝড় বৃষ্টি থাকে তখন তো সব বন্ধ। এখানে তো অনেক গরু দেখতেছি, এগুলো কি মানে প্রত্যেকেরই আছে গরু? প্রত্যেকেরই আছে। এক একজনের কতগুলো করে এমনি আনুমানিক? মনে করেন কারো ২০টা ১৫টা ১০টা ৫টা
এই মনে করেন সবারই আছে। মানে সর্বোচ্চ কি 20টার মতো হবে? সর্বোচ্চ 25টা আছে, এখন 25টা আছে। অনেক তো গরু, এদের তো অসুখ বিসুখ এই সেই এগুলো হয়, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি গরু নিয়ে যাইতে না, হয়? ওখানে ডাক্তার নিয়ে আসা হয়। ও ডাক্তাররা আসে? আসে ফোন করলে আসে। এখানে কি ইয়া ওঠে না, পানি ওঠে না? একবার বসে পানি ওঠে না, আগে উঠতো? আগে উঠতো মানে এটা এই যে নদী তখন যে ড্রেজিং করে না, হ্যাঁ হ্যাঁ। তখন এটা মালিকারি জিজ্ঞাসা করে দিচ্ছে। আপনি এখানে আছেন কতদিন হলো? আমি, এটা আমার জন্মস্থান। এটা কি আরো বড় ছিল না? বিরাট এলাকা, কায়েম এলাকা ছিল। এটা জমিদার বাড়ি ছিল, সুইচ গেট ছিল, বহু কিছু ছিল। এমনিতে ঝড় বৃষ্টির সময় সমস্যা হয় না? না, এখন আপাতত সমস্যা হচ্ছে, তো ঝড় বৃষ্টি নাই। এই যে কলের পানি এখানে দেখলাম, পানি কি আয়রন মুক্ত? হ্যাঁ, আর মতো পানি, একদম ফ্রেশ পানি? বেশি সমস্যা হলো পারাপারে, আর হলো আমাদের টয়লেটের সমস্যা বেশি। এই যে বলে বিভিন্ন এলাকার লোকজন আসে, আমরা হচ্ছে ছোটোখাটো এরা সামান্য একজন করে দুজন করে লোক থাকি ফ্যামিলির মধ্যে, জি। পশ্চিম পাড়া থাকি, বুঝছেন? এই সবাই আসে আমাদের টিনের এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের। আপনারা এখানে আছেন, আমরা শহরের মধ্যে থাকি, এরপরও আমাদের কত অভিযোগ। জি জি জি। কিন্তু আপনারা তো এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে কি সুখে আছেন না কষ্টে আছেন? যা আল্লাহ জিহার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন সরকার। মুসলিম উদ্দিন সরকার। আপনার বাচ্চা কাচ্চা? আমার 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে 3, সবাই কি এখানে থাকে? না, একটু থাকে না এখানে। এইটা আপনার বাসা? জি। এখানে জায়গার সিস্টেম কেমন? এখানে কোনো জায়গা সিস্টেম এখন হয়নি, মানে তার কারণ হলো কি আবাসিকতা হয় না, জাইন যে ভাই ঘর তুলতেছে। না, এমনিতে এই যে ঘর বাড়ি যে আছে, ঘর বাড়ি মনে করেন যে এগুলো হলো কি আমাদের পৈতৃক সম্পত্তি, ওরা যারা পড়িয়ে আসছে ওদের বাড়ির পৈতৃক সম্পত্তি নয় এখানে। এখানে আপনার মতো আরো মানে এই যে লং টাইমের আছে আর লং কয়জন? টাইম আসে, মনে করেন আমার 2 পরিবার আছে, আর কেউ নেই এখানে। আপনার বয়স কেমন? আমরা 70। 70 বছর যাবত আপনি এখানে আছেন? না, 70 বছর যাওয়া, এই মাঝখানে তো এই চর ভাঙি গেছিল, নদী ভাঙি গেছিল, ভাঙি যাবো ওই পাশে ছিলাম। এটা কত বছর? আবার আসতেছি যাচ্ছি, এইভাবে চলছে আর কি। ও, যখন ভেঙে যায় ওদিকে চলে যান, যখন আবার ইয়া হয় আবার আসেন, এইভাবে 70টা বছর কাটাচ্ছেন। যাক, আল্লাহ তাআলা আসান করে। তো অনেক কষ্ট তো। দুঃখের জীবন, দুঃখ তো কিছু আমাদের জীবনটা দুঃখ। রাইট রাইট রাইট। জি আঙ্কেল, অনেক ধন্যবাদ। কষ্ট করে আসলেন মনে হয়, এগুলো মনে হয় ওই যে ওদিক থেকে আনলেন না কেটে? আচ্ছা আঙ্কেল, শুকরিয়া আঙ্কেল, আসসালামু আলাইকুম। থাকেন আজকে আমাদেরও সময় খুব কম। মুরব্বির সাথে কথা বলে খুব ভালো লাগলো, বিশেষত কথা শেষে তার দাওয়াত প্রদানের বিষয়টি মন ছুঁয়ে যাওয়ার মতো। যদিও আমরা জানি তিনি কেবল ভদ্রতা রক্ষার্থে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু এমন ভদ্রতাই বা কয়জন জানে। মুরব্বির সাথে কথা শেষ করে আমরা এবার একটু নিরিবিলি থাকতে চাই, আর এর জন্য আমরা বেছে নিই তীরে বেঁধে রাখা এই নৌকাটিকে। আকাশের কোলে কালো কালো মেঘ, সেখান থেকে নেমে আসা ফোঁটা ফোঁটা বৃষ্টিকণা সৃষ্টি করেছে এক অন্যরকম ভালো লাগার পরিবেশ। মনে চায় যেন এভাবে কাটিয়ে দিই কয়েক জীবন। কতক্ষণ নৌকায় কাটিয়ে আমরা চলে যাই চরের পূর্ব দিকে। এদিকটায় মানুষ খুব একটা আসে না। আমি আর সাদিক নিরিবিলি গল্প করতে করতে ঘুরে বেড়াই বেশ কিছুক্ষণ। কি নাম? রবিউল। বাসা কোথায়? তালাশিতে। কি করো? স্কুলে পড়ো? কোন ক্লাসে? 3-তে। আচ্ছা। সময় কারো জন্যই অপেক্ষা করে না, বয়ে চলে নদীর স্রোতের মতো আপন গতিতে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলতেই এবার আমাদের ফিরে যাওয়ার পালা। সেই আগের নৌকায় করেই আমরা এখন ফিরতি পথ ধরেছি। তবে এত চমৎকার এক পরিবেশ থেকে ফেরার পথে সাদিকের মনটা বেশ খারাপ দেখাচ্ছে। আসলে মনটা খারাপ হওয়ারই কথা বিভিন্ন দিক বিবেচনায়। যাই হোক, চরবাসীদের জীবন ও চরাঞ্চলের এক নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা আবার ফিরে এলাম বালাসীঘাটে। এই বালাসীঘাট বাংলাদেশের অন্যতম একটি নদী বন্দর, যার সম্পর্কে বেশ কিছু চমৎকার চমৎকার তথ্য আপনারা জানতে পারবেন আমাদের পরবর্তী ভিডিও থেকে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।